যৌন নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শাস্তির দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিচার নিশ্চিত করতে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পাশাপাশি ব্যর্থতার দায়ভার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারীরা। মিসবাহ হাসানের রিপোর্ট। মধ্যরাত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তখন শত শত তরুণ তরুণীর সমাগম। প্রতিবাদী স্লোগান আর নিজেদের নিরাপত্তা দাবি নিয়ে হল থেকে বেরিয়ে আসেন নারী শিক্ষার্থীরা। পরে বিক্ষোভে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন ছাত্ররাও। প্রশ্ন তোলেন দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা তার বিভিন্ন কর্মকাণ্ডে তার দায়িত্বহীনতার পরিচয় তিনি দেখিয়েছেন। তো আমরা দ্রুত এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যেই দায়সারা কাজের কারণে আমরা আজকে রাস্তায় নিরাপদ না। এ সময় মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবি জানান তারা। প্রশ্ন তোলেন দেশের বিচার ব্যবস্থা নিয়েও। যে ধর্ষক আছে তাদের অবশ্যই ফাঁসি হতে হবে, এটি হচ্ছে আমাদের দাবি। এর শাস্তি যদি আমরা এখন নিশ্চিত না করতে পারি তাহলে আমরা কত সেফ ফিল করতেছি না রাস্তায়। দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো বিচার নিশ্চিত করবে এবং নারীদেরকে সকল জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, সেটা পরিবারে হোক এবং সেটা সমাজে হোক। ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে কোর্টে হাজির করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এর আগে সন্ধ্যায় বেগম রোকেয়া হলের সামনে থেকে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। বিচারের দাবি জানান ধর্ষকদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষকদের দ্রুত গ্রেফতার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে রাতে যান চলাচল বন্ধ থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ৪৮ ঘণ্টার মধ্যে এসব ঘটনায় জড়িত ধর্ষকদের গ্রেফতার করে কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একই সাথে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচনের যে দাবি এনসিপির তরফ থেকে জানানো হয়েছে এ বিষয়ে ঐকমত্যের কোনো সম্ভাবনা নেই। অসংলগ্ন কথা বলে ধূম্রজাল তৈরি করা হচ্ছে। শনিবার রাজধানী ঢাকায় খেলাফত মজলিসের ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি, জাতীয় সংসদ হচ্ছে মাদার, আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে A to Z সংবিধান সংশোধন করার এখতিয়ার, আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না। একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনই হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার। পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ রোধে সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে দেওয়া ইফতার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। তাই নতুন দেশ যাতে আর কখনো পথ না হারায় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলোর উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী তাতে পূর্ণ সমর্থন দিয়েছে এবং ভবিষ্যতের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন জনগণের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করবে এবং ফ্যাসিবাদ ব্যবস্থার পুনরুত্থানের পথ রুদ্ধ করবে। We believe
that a truly fair political system is essential for দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে গণতন্ত্র প্রতিষ্ঠা খুবই জরুরি। একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা উচিত। তবে সবার আগে ভাবতে হবে আমাদের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এখানে যাতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ না পায় সেই ব্যবস্থা নিশ্চিত করা। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এতে জামায়াত ইসলামের পূর্ণ সমর্থন রয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের মতামতকে সঠিকভাবে মূল্যায়ন করতে আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের উপর জোর দিয়েছি। নারী ও শিশু নির্যাতনকারীদের কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, জঙ্গিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অদম্য নারী শক্তিতে অজেয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া নারী নির্যাতন এখনই বন্ধ না করা গেলে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দূষকদের কোনো কারুকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। এর আগে নয়াপল্টনে নারী দিবসের র্যালি করে জাতীয়তাবাদী মহিলা দল। নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না অভিযোগ করেন বক্তারা। সরকার কেন চুপচাপ, সরকার কেন কথা বলছে না? যারা বিভিন্ন অস্তিত্ব তৈরি করছে, দেশকে আজকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের উপর কঠিন হবেন এবং তাদের শাস্তি দেবেন। এই সরকারের সময় যে গণধর্ষণ শুরু হয়েছে, যারা গণধর্ষণ করতো তাদের পুরস্কৃত করা হতো, অথচ তাদের যদি তখন পুরস্কৃত না করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখা হতো, তাহলে কিন্তু আজকে ধর্ষণ এই পর্যায়ে যেত না। এই অবৈধ শেখ হাসিনার শাসনামলেই একজন 80 বছরের বৃদ্ধা থেকে শুরু করে একদম 3-4 বছরের শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, আধুনিক যুগে নারীদের বন্দী রাখার চেষ্টা হলে সমাজ এগোতে পারবে না। এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ, এটা হতে পারে না। এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয়। বাংলাদেশকে রক্ষণশীল হিসেবে পরিচিত করতে একটি গোষ্ঠী নারী হেনস্থার ঘটনা ঘটাচ্ছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। যথাযথ ব্যবস্থা গ্রহণ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 15 জনকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এ বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশন। শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। এতে আগামী 7 দিনের মধ্যে কমিশনের ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষীদের সাক্ষ্য দিতে বলা হয়। তবে কেউ সশরীরে উপস্থিত হতে না পারলে অনলাইনে সাক্ষ্য দেওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 15 জনের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক 2 সেনাপ্রধান মইনুল আহমেদ এবং আজিজ আহমেদ, সেই সময় পুলিশ প্রধান নূর মোহাম্মদ এবং র্যাব প্রধান হাসান মাহমুদ খন্দকার। এছাড়া আরও রয়েছেন আলোচিত 2 পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও আব্দুল কাহার আকন্দ, রয়েছেন সাবেক ডিজিএফআই প্রধান মোল্লা ফজলে আকবর এবং 44 রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক মোহাম্মদ শামসুল আলম। এছাড়া তালিকায় রয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, ফজলেনুর তাপস, বাহাউদ্দিন নাসিম এবং মির্জা আজম। আগামী 31 মার্চের মধ্যে কেউ সাক্ষ্য না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে মন্তব্য করে নারী নিপীড়কদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে জনপরিসরে নারী নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলতে বাধ্য হবে বলেও সতর্ক করেন সার্জিস আলম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণে নারীরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন।
পুলিশ স্বল্পতা থাকায় রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটের বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি। এ তথ্য জানিয়ে পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, তাদের গ্রেফতারের ক্ষমতাও দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি ঈদের ছুটিতে রাজধানীবাসীকে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দিকে নিজেদেরও খেয়াল রাখার অনুরোধ জানান। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ঈদ উপলক্ষে শপিং মল, বিভিন্ন মার্কেট সহ ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকে। আবাসিক এলাকাসহ নগরীতে রাতভর মানুষের চলাফেরাও থাকে বেশি। তাই নগরবাসীর নিরাপত্তায় চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রমজানে পুলিশের পাশাপাশি সহযোগী হিসেবে কাজ করবে বেসরকারি সিকিউরিটি ফোর্স। বেসরকারি নিরাপত্তা বাহিনীর প্রধানদের অপরাধী গ্রেপ্তারের অনুমতিও দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। আমি সেই মোতাবেক তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন। রাজধানীবাসীকে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি, তারপরেও পুলিশের স্বল্পতা আছে। ব্রিফিংয়ে জানানো হয়, বনশ্রীতে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার পিস্তল। তিনি আরও জানান, মব তৈরি করে কারো বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, শিক্ষার্থীদের কর্মসূচির সর্বশেষ কি খবর আপনার কাছে রয়েছে আমাদের জানান। শাওন, সারা দেশে নারীর প্রতি যে সহিংসতা চলছে, যৌন নিপীড়ন চলছে, এসবের বিরুদ্ধে, এসবের প্রতিবাদে এবং এর জন্য যারা দায়ী তাদের শাস্তির দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ সেখানে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন, মানববন্ধন কর্মসূচি পালন করছেন, বিক্ষোভ কর্মসূচি করবেন। এরপরে হয়তো তারা একটি র্যালি শুরু করবেন। সেই র্যালিটি এখানকার আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করবে। তাদের সঙ্গে এর পাশের যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আইইউবি রয়েছে সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং আইইউবির শিক্ষকরাও তাদের যে শিক্ষার্থীরা এখানে প্রতিবাদ করছেন তাদের সঙ্গে অংশ নিয়েছেন। তারা বলছেন, গত জুলাই আগস্ট মাসে যে আন্দোলনটি হয়েছে, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, সেখানে নারীরা নেতৃত্ব দিয়েছেন এবং সেই আন্দোলন থেকে, সেই গণ অভ্যুত্থান থেকে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন এদেশের শিক্ষার্থীরা দেখেছেন, নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছেন এবং তারা বলছেন যে এই ধরনের যৌন নিপীড়ন বা যৌন সহিংসতা, নারীর প্রতি যে সহিংসতাগুলো ঘটছে এগুলো স্পষ্ট করে প্রমাণ করছে, আসলে এগুলো স্পষ্ট করে প্রমাণ করছে যে সেই নতুন বাংলাদেশটি এখনো অর্জিত হয়নি। যদি নতুন বাংলাদেশ অর্জন করা সম্ভব হতো তাহলে কোনো ধরনের এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি, এই ধরনের সহিংসতা বাংলাদেশে ঘটতো না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা সহ এখানকার যারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা দ্রুততম সময়ের মধ্যে যারা অপরাধী রয়েছেন তাদের বিচারের দাবি করছেন, তাদেরকে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তারা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার দায় এড়াতে পারেন না, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে পারছে না, সেজন্য তাকেও পদত্যাগ করতে হবে। এতক্ষণ জানছিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের কর্মসূচির খবর। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের রাজশাহীর সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, বিক্ষোভ কর্মসূচি কি এখনো চলছে?
শাওন, এই মুহূর্তে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, রাজশাহী নাটোর যে মহাসড়ক, সেই মহাসড়কে। এখন আপনাকে যদি একটু দেখাতে চাই যে শিশু আসিয়া ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আজকে ক্লাস বর্জন করেছে এবং ক্লাস বর্জন করে তারা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যে মহাসড়ক, সেই মহাসড়ক অবরোধ করে তারা এখন বিক্ষোভ করছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত এই ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি না আসে ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তারা বলছে যে এই শিশু আসিয়া শুধু না, শিশু আসিয়া সহ প্রতিটি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে তারা, এবং তারা বলছে যে এই শিশু আসিয়া ধর্ষণকারীদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের প্রতিশ্রুতি আসতে হবে। সেই সাথে তারা দাবি করছে যে শুধু আসিয়া না, সারা বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রতিটি কর্মক্ষেত্র থেকে শুরু করে সারা বাংলাদেশে নারী এবং শিশুদের যেন নিশ্চিত নিরাপত্তা দেওয়া হয়, আর কোনো শিশু কিংবা আর কোনো নারী যেন ধর্ষণের শিকার না হয়। এবং তারা এই দাবি করছে যে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে এই ধরনের নিশ্চয়তা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। কারণ গতকাল রাতেও তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে তারা আন্দোলন করেছে, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। এই মুহূর্তে তারা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করছে এবং তাদের যে দাবি যে সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রতিশ্রুতি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা তারা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিচ্ছে। শাওন, জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভের খবর। নারীদের হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ পর্যন্ত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তখন সম্মিলিত সামরিক হাসপাতালে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নারীর প্রতি সহিংসতা এবং নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব বিক্ষোভ সমাবেশ থেকে নিপীড়কদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ পরিবেশ তৈরি, ধর্ষকসহ নিপীড়কদের দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সমাবেশে একাত্মতা পোষণ করে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেয় পাশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। পরে সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সড়কে বিক্ষোভ র্যালি করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া ধর্ষকদের ফাঁসির দাবিতে রাজধানীর ভাটারা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আশেপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেবে কোনো উপায় নাই। দোষী যারা তাদের যেন 72 ঘন্টার মধ্যে তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আমরা সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। নারী নিপীড়ন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ সময় নারী নিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন শিক্ষক নেতারা। নারীদের প্রতি যে অবহেলামূলক এবং নিপীড়নযোগ্য যে সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে এগুলির আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের দাবি হলো একটাই, যে এই যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এদের পিছন থেকে যারা এদেরকে লিড করছে তাদের সহ এই রুট আমরা উদ্ঘাটন করতে চাই এবং তাদের বিচার আমরা দাবি করছি। এদিকে নারী নিপীড়নের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজকে শিশু থেকে আমাদের বয়স পর্যন্ত কেউই নিরাপত্তা পাচ্ছে না। এখন 24-এর এই স্বাধীন দেশে এসে কেন অনিরাপত্তায় ভুগতে হবে, প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এত ধর্ষণের নিউজ আমরা দেখেছি, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত ধর্ষকের দেখি নাই। ধর্ষণের ঘটনাগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো ইন্টেনশনালি ঘটানো হচ্ছে। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে আদালত ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করছে সেনাবাহিনীর সদস্যরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নারীদের হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মাগুরায় ধর্ষিত শিশুটিকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই পর্যন্ত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তখন সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একশো ৮০ দিনের মধ্যে মাগুরার আলোচিত শিশু ধর্ষণের মামলাটির বিচার শেষের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ৭২ ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে শিশুটি এবং তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেয় উচ্চ আদালত। বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ আজ এই আদেশ দেন। এদিন মাগুরায় ধর্ষণের শিকার শিশু এবং তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় মাগুরায় শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতে 5 সদস্যের আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করেন কায়সার কামাল। শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য আজকে ফ্যাসিজম বিরোধী আন্দোলনে বাংলাদেশের মহিলারা, নারীরা নেতৃত্ব দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন এবং আমরা দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বোনেরা এগিয়ে আসছেন, নেতৃত্ব দিয়েছেন। অথচ আনফর্চুনেটলি আজকে এই মা বোনেরা ভিকটিমে পরিণত হচ্ছেন। অফকোর্স এটা রাষ্ট্রের ব্যর্থতা আমি মনে করি। ছাত্র জনতার আন্দোলনে উত্তরা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং 2 পুলিশ সদস্য সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 12ই মে জমা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে আতিক সহ 9 আসামিকে কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন জমা দিতে সময়ের প্রার্থনা করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। এর আগে বিভিন্ন সময়ে ওই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন আদালত। জুলাই-আগস্টে উত্তরা এলাকায় 200-র বেশি ছাত্র জনতাকে হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মামলা করা হয় সাবেক মেয়র আতিক সহ আসামিদের বিরুদ্ধে। জুলাই-আগস্টের ম্যাসাকারের মামলা, সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই একই মামলায় 2 জন আসামি এডিসি ইকবাল এবং ওসি মুজিবুর রহমান, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে 1 দিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল সেটিও আদালত মঞ্জুর করেছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব বিক্ষোভ সমাবেশ থেকে নিপীড়কদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ পরিবেশ তৈরি, ধর্ষকসহ নিপীড়কদের দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের সমাবেশে একাত্মতা পোষণ করে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেয় পাশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। পরে সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সড়কে বিক্ষোভ র্যালি করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া ধর্ষকদের ফাঁসির দাবিতে রাজধানীর ভাটারা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আশেপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দোষী যারা তাদের যেন 72 ঘন্টার মধ্যে তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আমরা সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক। নারী নিপীড়ন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ সময় নারী নিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন শিক্ষক নেতারা। আমাদের দাবি হলো একটাই যে যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এদের পিছন থেকে যারা এদেরকে লিড করছে, তাদের সহ এই রুট আমরা উদ্ঘাটন করতে চাই এবং তাদের বিচার আমরা দাবি করছি। এদিকে নারী নিপীড়নের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এত ধর্ষণের নিউজ আমরা দেখেছি, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত ধর্ষকের দেখি নাই। ধর্ষণের ঘটনাগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো ইন্টেনশনালি ঘটানো হচ্ছে। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে আদালত ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করছে সেনাবাহিনীর সদস্যরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নারীদের হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মাগুরায় ধর্ষিত শিশুটিকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তখন সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 180 দিনের মধ্যে মাগুরার আলোচিত শিশু ধর্ষণের মামলাটির বিচার শেষের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে শিশুটি এবং তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেয় উচ্চ আদালত। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আজ এই আদেশ দেন। এদিকে মাগুরা ধর্ষিত শিশুটিকে চিকিৎসা ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় মাগুরায় শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতে 5 সদস্যের আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করেন কায়সার কামাল। বান্দরবানে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে 4 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়েশা এই আদেশ দেন। সাজাপ্রাপ্তরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা। 2021 সালে বিয়ের প্রলোভন দেখিয়ে রাশেদ নামে আসামি ও তার বন্ধুরা এক কিশোরীকে ধর্ষণ করে। বরিশাল নগরীর কাউনিয়া আলোচিত যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহিন সর্দার ওরফে সোনা শাহিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রাজধানীর মাদারটেক কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। দুপুরে বরিশালের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিডিয়া অফিসার অমিত হাসান। এদিকে এই হত্যার ঘটনায় সকল আসামির গ্রেপ্তার ও দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গত 2 মার্চ সুরুজকে কুপিয়ে হত্যা করা হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আব্দুল হাকিম পিন্টুর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2025-এ ভূষিত হচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত কুষ্টিয়ার কৃতি সন্তান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। তবে এই পুরস্কার সন্তানহারা মা রোকেয়া খাতুনের কষ্ট আর আর্তনাদকে ছুঁতে পারেনি। 5 বছর পেরিয়ে গেল, ছেলের ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে ধরে কোনো রকম বেঁচে আছে আবরারের পরিবার। রয়েছে ছেলের হত্যায় জড়িতদের পালিয়ে যাওয়ার আক্ষেপ। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর রিপোর্ট।
শোকেসে সাজানো মোবাইল, ল্যাপটপ সহ ব্যবহারের জিনিসপত্র। আগের মতোই রয়েছে বিছানা ও পড়ার টেবিল, শুধু নেই আবরার ফাহাদ। এর মধ্যে কেটে গেছে 5টি বছর। ছেলের ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে কোনো রকম বেঁচে আছেন মা রোকেয়া খাতুন। এত নির্মমভাবে ওকে মেরেছে, শুধু এটাই আমার বেশি কষ্ট হয়। ও হয়তো ওখানে যেখানে বাড়ি দিতে হাত দিতে পারে নাই। 2019 সালে 6 অক্টোবর নিজ হাতে খাইয়ে কুষ্টিয়া থেকে বাসে তুলে দিয়েছিলেন আদরের সন্তানকে। সেই দিন রাতেই বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা অমানবিক নির্যাতন করে হত্যা করে ফাহাদকে। এ শোক আজও তাড়িয়ে বেড়ায় মাকে। ও তখন কি কষ্ট হচ্ছিল, ওর কি আমার কথা মনে হয়েছিল, এগুলোই তো সবসময় চিন্তা করি। সন্তানকে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করায় কৃতজ্ঞ বাবা বরকতুল্লাহ। তবে সন্তান হত্যায় জড়িত আসামিদের পালিয়ে যাওয়ার আক্ষেপ জানান। স্বাধীনতা পদক, এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ আমাদের ছেলে হারাইছে, ছেলে হারায়নি পরও এটা পদক যেটা দিয়েছে, এটা আসলে আমাদের জন্য এবং জাতির জন্য খুবই গর্বের বিষয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নির্মম হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল কুষ্টিয়ার মানুষকে। কুষ্টিয়া স্টেডিয়ামকে শহীদ আবরার ফাহাদ নামে নামকরণ ও মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের ঘোষণায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আমরা অত্যন্ত আনন্দিত যে তার মতো আমাদের কুষ্টিয়ার একজন সন্তানকে স্বাধীনতা এই যে পুরস্কারটা দিয়েছে, এটা কিন্তু আসলে আমরা কিন্তু তার জন্য আমরা গর্ববোধ করি। শহীদ আবরার যে স্মৃতিচারণ হিসাবে যে কুষ্টিয়া স্টেডিয়ামে তার নামকরণ করা হলো, এটার জন্য আমাদের কুষ্টিয়াবাসী অত্যন্ত গর্বিত। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার একটা লিমিটেড সময়ের মধ্যে হোক এবং সেটা প্রকাশ্যে জনগণের সামনে। দেশের যে আইন প্রণয়নকারী সংস্থা তারা আসলে ঠিক কি কাজ করছে এটা নিয়ে এখন আসলেই সন্দেহ প্রকাশ হচ্ছে বা প্রশ্নবিদ্ধ। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ পরিবেশ তৈরি, ধর্ষকসহ নিপীড়কদের দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানীর নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ IUBর শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষকরা। এছাড়া ধর্ষকদের দ্রুত সাজা কার্যকরের দাবিতে রাজধানীর ভাটারা থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে আশেপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেবে কোনো উপায় নাই। দোষী যারা তাদের যেন 72 ঘন্টার মধ্যে তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আমরা সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। নারী নিপীড়নের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এত ধর্ষণের নিউজ আমরা দেখেছি, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত ধর্ষকের দেখি নাই। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নারী নিপীড়কদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে আদালত ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 180 দিনের মধ্যে মাগুরার আলোচিত শিশু ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তী 24 ঘন্টার মধ্যে শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের জন্য বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শিশু ধর্ষণ মামলার 4 আসামির 7 দিনের রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা, তবে নিরাপত্তার কারণে আদালতের কার্যক্রম পরিচালনা করা যায়নি। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে ওই শিশু ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের 2 আইনজীবী রিট দায়ের করেন।
রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ আইন অনুযায়ী 180 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এছাড়া শিশুটি এবং তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। বাচ্চাটার নাম, তার অ্যাড্রেস, তার ছবি, এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয়। এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14 ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে 5 সদস্যের আইনজীবী প্যানেলও ঘোষণা করেছে দলটি। তার মা যে একটা মামলা দায়ের করেছেন, এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে। শিশু ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে মাগুরার আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে বিএনপির। তবে এই যোগাযোগ নির্বাচনী ঐক্য কিংবা জোটের দিকে গড়াবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরও সময়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোন কোন দলের সাথে জোট হবে তা নির্বাচনী তফসিল ঘোষণার পর ঠিক হবে। ইমরুল আহসানের রিপোর্ট। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও জোটের রাজনীতির মেরুকরণ নিয়ে পর্দার আড়ালে চলছে নানা তৎপরতা ও আলোচনা। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কৌতূহলী দৃষ্টি তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিকে। সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। বিএনপি সহ বেশ কয়েকটি দলের সাথে নতুন এ দলের নির্বাচনের জোট কিংবা সমঝোতা হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ আছে তাদের। আমাদের সাথে রাজনৈতিক আলাপ আলোচনা হচ্ছে, এটা গণতান্ত্রিক কালচার হিসেবে বাংলাদেশে বর্তমানে ডেভেলপ করেছে, হুইচ ইজ গুড। আমরাও বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করি। তবে এনসিপির সাথে বিএনপির নির্বাচনে জোট হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। নির্বাচনমুখী রাজনৈতিক সংস্কৃতিতে বাংলাদেশে সবসময় নির্বাচনে জোট করার একটা ইতিহাস আছে। কোনো সময় কারোর সাথে হয়েছে, কোনো সময় কারোর সাথে হয় না, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা আরও দেখার বিষয়। নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত এই সমস্ত আলাপ আলোচনা বিভিন্ন দল বিভিন্ন দলের সাথে করতে পারে, সেটা আরো সময় বলা যাবে। সালাউদ্দিন আহমেদ জানান, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে, সেটার সাথে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রিলেট করার মতো কোনো বিষয় তো নেই। আমরা প্রত্যাশা করি এবং আমরা সবসময় মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে আপনি এই বিষয়ে একটি রোডম্যাপ প্রদান করুন, যাতে জাতির মধ্যে যে অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজ করছে সেটা চলে যায়। অস্থিরতা চলে গেলে অন্যান্য অর্থনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে একটি স্থিতিশীল অবস্থা বিরাজমান করবে, সেটা জাতির জন্য কল্যাণকর। মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের ভিতরে তারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। তারাও বলেছেন যে নির্বাচন যাতে ডিসেম্বরের ভিতরে তারা অনুষ্ঠান করতে পারে সেই জন্য তারা কাজ করে। দেশে গণপরিষদ নির্বাচন করার বাস্তবতা নেই বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। তিনি জানান, আগামীকাল নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। বর্তমানে ইসি নিবন্ধিত দল হিসেবে রয়েছে 54টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন, ক্যাম্পাসে কি কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা? জসিন্তা, সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশুকন্যা আছিয়া সহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে এবং গতকাল রাতেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচি পালন হয়েছে। এবং এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে কিন্তু কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল এখানে এসে মিলিত হয়েছে এবং এখন তারা এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং বিক্ষোভ সমাবেশ থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং অবিলম্বে আছিয়ার যে ধর্ষক রয়েছে তাকে ফাঁসির দাবি জানাচ্ছেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি বিচ্ছিন্নভাবে যে সকল ধর্ষণ এবং নারী নিপীড়নের ঘটনা ঘটছে এগুলো বন্ধে সরকারের প্রতি তারা কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। সেই সাথে আর যেন পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছেন তারা। একই সাথে তারা এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, আছিয়া আছিয়া, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। এবং এর পাশেই ধর্ষণ বিরোধী মঞ্চের কিন্তু আরেকটি তারা কর্মসূচি রেখেছেন, মশাল মিছিল আমরা দেখতে পেয়েছি, সেটিরও প্রস্তুতি চলছে। এক কথায় বলা যেতে পারে সারা দেশব্যাপী যে সকল ধর্ষণের বিরুদ্ধে এবং নারী নিপীড়নের বিরুদ্ধে তারা অব্যাহত কর্মসূচি পালনের দাবি জানিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত আসিয়ার ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আপনাকে পরবর্তী আপডেটে হয়তো এখানে যে আরেকটি কর্মসূচি রয়েছে মশাল মিছিল, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার কর্মসূচির সর্বশেষ আপডেট। জসিন্তা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানছিলাম শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির খবর। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 191টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসেবে 41,74,760 টাকা রয়েছে। আজ দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিকে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা 73টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসেবে 98,94,17,280 টাকা রয়েছে। এছাড়া তাদের নামে রাজশাহী জেলার পবা উপজেলায় থাকা 59 একর জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা ও সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। যদি এর জব্দকৃত সম্পদের মধ্যে যদি কোনো সম্পদ দেশের বাইরে থেকে থাকে তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের আগের যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী 14 মার্চ, আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 24 মার্চ। এবারও আন্তনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঢাকার 5টি বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। মহাসড়কে ছিনতাই ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হবে বলেও জানান তিনি। এ সময় ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন উপদেষ্টা। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন ফাউজুল কবির খান। টিকিট যাতে কালাবাজারি না হয় সেই জন্য আমরা ওই যে মালিক পক্ষ ওনারা আমাদের আশ্বস্ত করেছেন। আর এইবার আমরা আশা করতেছি যে এই যানজট হয়তো একটু কম হবে, এই কারণে কারণ ছুটিটা বড়, ঈদের ছুটিটা বড় সময় ধরে, সুতরাং যারা বাড়ি যাবেন তারা
মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন, একদিন আগে পরে করে যেতে পারবেন এবং ফিরে আসার সময় একই ব্যবস্থা হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।